নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার একটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের স্বাগত। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আজ আমি সারাদিন যা যা করব। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আর কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি প্রথমে বিছানাটা তুলে নিই, তারপর ব্রাশ, তারপরে যা হয়। তো রান্নাঘর, সকালে রান্নাটা আমিই করি। সকালে রান্না করতে গিয়েছিলাম, রান্না করতে গিয়ে দেখি গ্যাসটা খুবই নোংরা হয়ে পড়ে আছে। তো সেটাকে প্রথমে পরিষ্কার করে নিয়ে তারপর একটু জল খেয়ে নিই, কারণ সকালে জল খাওয়াটা খুবই দরকার সারা দিন শরীরটাকে ভালো রাখার জন্য। জল আমি প্রচুর পরিমাণে খাই সারাদিন। তো তারপর আমি রান্না করতে লেগে যাই। এখানে দেখতে পাচ্ছ আমি কিছু শাক বাছছিলাম। আসলে এখানে শাক ছিল দু ধরনের, একটা কলমি শাক আর একটা কী শাক ওটাকে বলে, কুলেখাড়া শাক। কুলেখাড়া শাকটাই আমি রান্না করব। তো কুলেখাড়া শাকটা আমি ওখান থেকে বেছে নিয়ে এইভাবে বাছছিলাম। এই কুলেখাড়া শাকটার মধ্যে না একটু কাটা থাকে, আর পাতাগুলো কিছু কিছু খারাপ ছিল, তো তাই আমি ওটাকে বেছে নিয়ে আলাদা করছিলাম। বাছার পরে আমি এটাকে কেটে তারপর পেঁয়াজ, লঙ্কা, আলু দিয়ে একটা সুন্দর পাতলা ঝোল বানিয়েছি। আমার এই ঝোলটা খুবই ভালো লাগে, আর বাড়ির সকলে এটা খুব পছন্দ করে। আর সকালে আমাদের সেরকম বেশি একটা রান্না হয় না, আর সকালে আমরা ভাতই খেয়ে থাকি ব্রেকফাস্টে, কারণ বাবা কাজে যায় আর ভাত না খেলে বাবার হয় না। এই শাকটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে একটা গামলার মধ্যে জল নিয়ে এটাকে সুন্দর করে ধুয়ে নিই, আর জায়গাটা পরিষ্কার করে আমরা এই তরকারিটা বসিয়ে দিই। একটু পেঁয়াজ আর একটু আলু দিয়ে এটাকে পাতলা ঝোল করি। আসলে এই ঝোলটা খাওয়া খুবই উপকার। আমাদের বাড়িতে সকলে এটা খুব পছন্দ করে, আর সকালে আমাদের হালকা কিছুই রান্না হয়, ওই সকালে ভাতটুকু খাওয়া যায়। তারপর রান্না শেষ করি আর সকলে একে একে খেয়ে নিজের কাজে চলে যায়। তখন বাজে ঘড়িতে 9:30, আর তখন আসে আমাদের বাড়িতে এই পুচকু সোনাটা, আমার দিদির মেয়ে, আর হচ্ছে জাইন। এই যে কুট্টি সোনা, কুট্টি সোনা এসে গেছে। একটু বসো, দেখো তো, তোমার মাকে দেখাবো। হ্যাঁ, তোমার মাকে দেখাবো, বলবো কি, দেখো মাহি আমাদের বাড়িতে এসেছে, বলবো মাহি আমাদের বাড়ি এসেছিল, বলবো। তোমার মা বলবে কি, আমাকে নিয়ে গেল না কেন। নাও চকো, চকোটা নিয়ে নিবে, ওর বাবাকে দিল। আয় নাও, বাবার জন্য নাও। বাহ, এখানে মা কিছু শাক তুলেছিল দিদিকে দেওয়ার জন্য। তারপর আমি ওদের সাথে অনেকক্ষণ গল্প করতে থাকি, আর এসব করতে করতে অনেকটা টাইম হয়ে যায়। তখন ঘড়িতে বাজে 11টা, আর তারপর ওরা বাড়িতে চলে যায়। বাজি বাজি টাটা। যাই হোক, ওরা তো চলে গেল, তোমাদের সাথে আমি শেয়ার করি সকালের খাবার। কুলেখাড়া ঝোল আর আলু মাখা, এটা আমার খুব ফেভারিট একটা খাবার। তারপর আমি সকালের খাবারটা সেরে ফেলি। তখন ঘড়িতে বেজে গেছে অলরেডি 11টা। তো আমারও পড়তে বসতে অনেক লেট হচ্ছিল। তারপর খেয়ে দিয়ে আমি পড়তে বসি, পড়াটাও তো করতে হবে না দিনের শেষে। পড়াশুনো কমপ্লিট করে তারপর গিয়েছিলাম একটু বাজারে। আসলে আগের দিন আমাদের 3 জনের হয়েছিল, কিন্তু ভাইয়ের তো হয়নি, তাই ভাইকে নিয়ে গিয়েছিলাম ভিমার্ট। আর বুনুরও কিছু আরও কেনাকাটা ছিল, তাই ওখান থেকে আরও কিছু কিনে নিলাম। ভিমার্টে আসা এই কারণেই, কারণ এখানে যে মলগুলো রয়েছে তার মধ্যে থেকে সবচেয়ে কম দামেই এখানেই পাওয়া যায়, তাই বেশিরভাগ আমরা জামা কাপড় এখান থেকেই কিনে থাকি।
ভাইকে বলছিলাম পাঞ্জাবি নিতে, কারণ ও তো একটু লম্বা, তো ওটা পছন্দ না, ওটা নিবেই না, তো ও নিজের মতো নিচ্ছিল আর আমিও একটু পছন্দ করে দিচ্ছিলাম ওকে। চলো তোমাদেরও একটু শপিং মলটা ঘুরিয়ে দেখাই। যেহেতু আমরা বাজারে গিয়েছিলাম তো কিছু তো খেতেই হবে, আর অনেকটা রাতও হয়ে যায়, তাই আমরা চাউমিনের দোকানে গিয়ে চাউমিনটা প্যাক করে নিই বাড়ির জন্য। আর বাড়ির জন্য যেহেতু নিয়েছিলাম তাই একটু বেশি করে নিয়েছিলাম যাতে সবাই মিলে খেতে পারি। তো গাইস, ভিডিওটি আজ এই পর্যন্তই রাখলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর লাইক করতে কিন্তু ভুলো না। তোমাদের লাইক পেলে আমার খুবই ভালো লাগে, আর কমেন্ট কিন্তু অবশ্যই করবে। আর পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই নিয়ে আসবো পুজোতে কী কী কেনাকাটা করলাম। তো আজকের মতো রাখছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।